মাগুরার দুটি প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষার ফি অস্বাভাবিক হারে বাড়ানোর অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ ফি নির্ধারণ করায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো তীব্র আর্থিক চাপে পড়েছেন। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ বলছে, কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। মাগুরা থেকে মোহাম্মদ ইমরান হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। মাগুরা শহরের দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উচ্চ বিদ্যালয় এবং মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগামী 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া অর্ধবার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে এই দুই স্কুলই এখন চরম অসন্তোষ। অভিযোগ উঠেছে, হঠাৎ করেই পরীক্ষার ফি বাড়িয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। গত বছরের তুলনায় এবার পরীক্ষার ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে। শুধু পরীক্ষার ফি নয়, প্রতি মাসের বেতনের সাথে টিফিনের জন্য আলাদা টাকা নেওয়া হলেও খাবারের মান নিয়ে রয়েছে চরম অসন্তুষ্টি। প্রায়ই বাসি ও নিম্নমানের খাবার দেওয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ অভিভাবকদের। ফি 300 টাকা করে আমরা দিয়েছি, কিন্তু এই বছর আমাদের কাছ থেকে 600 টাকা করে নেওয়া হচ্ছে। যথাসম্ভব সবার জন্য এই ফিটা যেন পরবর্তীতে আমাদের সাধ্যের মতো আনা হয়, সের জন্য কামনা করছি। শিক্ষকরা এই যে অতিরিক্ত ফি যে কেন নিলেন এটা আমাদেরকে জানাননি। আমরা চাই সরকার নির্ধারিত যে ফিটা আছে কর্তৃপক্ষ যেন শুধু সেটাই নেয়। নতুন নির্বাচিত সরকারের আমলে নতুন কোন পরিপত্র জারি না হলেও নিয়মের তোয়াক্কা না করেই দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অর্ধবার্ষিক পরীক্ষা, এই অর্ধবার্ষিক পরীক্ষায় ছাত্রদের থেকে আমরা পরিপত্রের থেকে যা আছে তার থেকে আমরা একটু কম নিচ্ছি। আমরা সর্বনিম্ন আছি, যেখানে যা নিচ্ছে ওদের 700 টাকা নিচ্ছে, 480 টাকা নিচ্ছে, 450 নিচ্ছে, আমরা 480 নিচ্ছি। জেলা প্রশাসক অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষার ফিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। লিওন আজাদ, RTV।